ওয়েলকাম টু রাজির বকবকন। আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার চন্দননগরের স্ট্র্যান্ডে, আর তোমাদের জন্য নিয়ে একদম ব্র্যান্ড নিউ একটা সেগমেন্ট, যার নাম হচ্ছে বাংলা কি বলছে। এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে, আর তাদের কাছ থেকে আজকে গল্প করতে করতে আমরা শুনে নেব, যেহেতু আর কিছুদিনের মধ্যেই বিধানসভা ভোট, তাদের সামনে যদি আমাদের দিদি মানে মুখ্যমন্ত্রী চলে আসেন, তাহলে সেই একটা জিনিস কি হবে যেটা তারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে চান। একটাই জিনিস, কিন্তু নাম কি? আমার নাম অমল ব্যাপারী। আমি দীর্ঘদিন স্ট্যান্ডে চা বিক্রি করি। আমার পরিবার অসুস্থ, পঙ্গু, প্যারালাইসিস রোগী। এই চায়ের উপরেই আমার সংসার চলে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিন্দুবাসিনী পাড়া, চন্দননগরের ওই লক্ষ্মীগঞ্জ বাজারের পাশেই। আচ্ছা, 1 মাস পরেই তো মোটামুটি ভোট। তাহলে যদি দিদি এখন আপনার সামনে চলে আসেন, মমতা দি, একটা জিনিস বলেন যেটা চাইলে পাবেন, কি চাইবেন? দিদি আছে, রবে, থাকবে। যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো। দিদি আছেন, দিদি থাকবেন? তাহলে দিদি থাকছেন। নাম কি? সুদীপ দাস। যে সামনেই তো ভোট, ভোট কি দাও? হ্যাঁ, এখন তো 18 বছর হয়নি। এখনো হয়নি তোমার? না, হয়নি। ওরে বাবারে, যদি ভোট দিতে তাহলে দিদি যদি তোমার সামনে আসতো, বলতো একটাই তোমাকে জিনিস দেবে যেটা তুমি চাইছো তোমার রাজ্যের জন্য, একটাই জিনিস চাও তো দিদির কাছ থেকে? চাকরি চাই আমার। একদম চাকরি চাইছো? কোন সেক্টরে চাকরি করার সবচেয়ে বেশি ইচ্ছা? আমি তো এমনি আর্মির ইচ্ছা আছে। আর্মি? আর্মিতে যাব। আর এমনি পার্টিকুলারই কোনো আর তোমার কি ইচ্ছা একটা বলো? আমার ইচ্ছা এমনি সব চাকরি টাকরি এইসব কিছু দেওয়া। তাহলে একদম তাদের দাবি কিন্তু দিদির কাছে চাকরি। খুব ভালো লাগলো। তোমার নামটা? রনিত দেবনাথ। থ্যাংক ইউ। তোমার নামটা? সুদেশনা রায়। অর্ঘ সেন। বাড়ি কি চন্দননগরই? হ্যাঁ। আচ্ছা, ভোট দেওয়া হয় নিশ্চয়ই? তার তো মোটামুটি 1 মাস বাদেই ভোট। যদি দিদি সামনে চলে আসে আর বলে যে কোনো একটা জিনিস চাইলেই দেবে, দিদির থেকে কি চাইবে? বিদায় নেওয়ার জন্য বলবো। বিদায় নেওয়ার জন্য বলবো। আমি আমি বলবো না, কিছু বলবো না। সে কি, তার মানে দিদিকে ছুটি চাওয়া হচ্ছে, আবার একদিকে ভয়ে কিছুই বলছে না। আর একবার দিদি খুব ভালোভাবে বললো, দিদি তো মমতাময়ী, আর একটু ভালোভাবে বললেন, বলো না কি চাইছো? দিদি সবার ভালো করুক, মঙ্গল করুক। দিদি সবার মঙ্গল করুক। দেখা যাক কেমন মঙ্গল করেন দিদি এবারে। তোমাদের নামগুলো একটু শুনে নেবো। অভিষিক্তা বেরা, প্রাপ্তি বিশ্বাস, সম্প্রীতি বাসু, খুশি মিশ্রা। তোমরা কি ভোট দিয়েছো এখনো পর্যন্ত? এবারে কি দেবে? ফার্স্ট ভোট, দারুণ এক্সাইটিং। তাহলে শোনো, হঠাৎ করে ধরো আমার জায়গায় এখন চলে এলো দিদি, মুখ্যমন্ত্রী চলে এলেন, আর বললেন একটা করে উইশ তোমাদের পূরণ করে দেবে। তো একটা উইশ কি হবে? দিদির কাছ থেকে কি চাইছো তোমরা? যে টিএমসি উঠে যায়। যে টিএমসি উঠে যায়। জিও, ফাটাফাটি উত্তর। ফার্স্ট ভোটের আগে একদম এই সাহসটাই তো আমরা চাইছি। দিদি চলে যায়। কি বলে? ইয়ে বাপরে, বিপ বিপ, হ্যাঁ এটা বিপ ছিল এখানে। সেম টিএমসি যাতে উঠে যায়। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। বসুন বসুন, প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন। বসুন। হ্যাঁ, চ্যানেলটা উঠে না গেলেই হলো, গরিব চ্যানেল, ছোট্ট চ্যানেল। লাস্ট সেম, বাট বলতে চাইছি না যে সাথে দিবে। আমাদের আজকের সেগমেন্ট বাংলা কি বলছে, তো একদম তরুণ প্রজন্ম তো ভয়ঙ্কর কথা বলছে। যারা হাম্বা হাম্বা রো রো করে, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। আচ্ছা, তোমরা কি ভোট দিয়েছো এখনো পর্যন্ত? কজন হাত তোলো, ভোট কজন দিয়েছো? আর এবার দেবে কজন? নতুন ভোট, এই তো নতুন ভোটার চলে এসছে আমাদের সাথে। আর বাকি দুজন কি বাদ গেছে এসআইআর এ? আচ্ছা, তাহলে তো সবার আগে তোমাদের কাছে প্রশ্ন। ধরে নাও এখন হুট করে তোমাদের সামনে দিদি চলে এলো, ঠিক আছে? দিদি এসে বললো যে তোমাদের একটা করে উইশ পূরণ করে দেবে। তাহলে দিদির কাছ থেকে কি চাইবে তোমরা? কে আগে উত্তর দেবে? নামটা বলো। উদিতা। বলো কি উইশ? উইশ বলতে গেলে আমি খেতে ভালোবাসি, আমাকে প্রচুর প্রচুর খাবার দিবে। মানে এবার খাওয়াটা একটু ফ্রি করে দিতে হবে, দামগুলো একটু কমিয়ে দিতে হবে দিদি। দিতে হবে কিসের মেনলি? বিরিয়ানি, ফাস্ট ফুডের, অন্যান্য ফুচকা। ফুচকা এখন বিরিয়ানি মোটামুটি 100 টাকা এখন পাওয়া যায়। তুমি কত চাইছো?
আরো কম করলে ভালো হয়, 10 টাকায় যেটা 5টা ফুচকা দেয় ওটা 10 টাকায় বিরিয়ানি আমাদের ছোট্ট হোটেলে 5টা ফুচকা দেয়। 10 টাকায় 5টা ফুচকা দেয়। বিরিয়ানির দাম কত চাইছো? বিরিয়ানির দাম 80 টাকা হয়ে যাক, আর 10 টাকায় 5টা ফুচকা, 10 টাকায় 10টা হয়ে যাক। খুব সামান্য চাহিদা, ঠিক আছে, এটুকু দিদি মেনে নেবে, একদম মেনে নেবে। নামগুলো বলে দাও। জয়জিৎ দত্ত, এমডি ফিরোজ। দেবাশিস দাস। তাহলে দিদির কাছে তোমাদের উইশটা কি বলো? দিদির কাছে উইস আমাদের যেরকম দিদি চালাচ্ছে সেরকমই চালাবে, এটাই আমরা চাই। যে যেরকম আছে দিদি সবার পাশে এরকমই থাকুক, আর আগে যেরকম চালাচ্ছে দিদি সেরকমই চালাক, এটাই আমরা চাই, এর আর কিছু না। মানে মমতা দি আরেকবার, দাদি আরেকবার জিন্দাবাদ। মমতা দি জিন্দাবাদ। সবারই কি, জিন্দাবাদ। আচ্ছা সবারই কি এটাই বক্তব্য? একদম হ্যাঁ সেম বাংলা নিজে, এটাই চাই। বাংলা নিজের মেটেই চা। তাহলে মোটামুটি তো একটা ছোট্ট ধারণা হলো যে বাংলা কি বলছে, আর দিদিকে পেলে দিদির কাছ থেকে ঠিক কি চাইছে। আর তুমি নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না যে দিদিকে সামনে পেলে তুমি ঠিক কি চাইবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও রাজীর বকবকম।